আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবথেকে সহজ নিয়মে কিভাবে আপনারা কামিজ কাটিং এবং সেলাই করতে পারবেন। যারা একদম সেলাইয়ের কাজে নতুন বা প্রথম থেকে সেলাইয়ের কাজ শিখছেন, তাদের কাছে কিন্তু অনেকেরই মনে হয় কামিজ কাটিং বা সেলাই করা খুবই কঠিন একটি কাজ। বাট আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি স্কিপ না করে দেখেন, ইনশাল্লাহ আপনাদের কামিজ কাটিং এবং সেলাই করতে আর কোনো সমস্যা হবে না। তো অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর আমি এই ভিডিওটিতে পুরাতন জামা থেকে মাপ নিয়ে কিভাবে কামিজ কাটিং করতে হয় সেই বিষয়টি কিন্তু খুব ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন, আর অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। তো প্রথমে আমরা কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিব। তো দেখুন আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিয়েছি। এই যে কাপড়ের যে পার্টটি রয়েছে এটি হচ্ছে আমাদের কাপড়ের লম্বার সাইড, আর এই অংশটি হচ্ছে আমাদের কাপড়ের চওড়ার সাইড। আমরা যখন কামিজ কাটিং করব তখন কাপড়টিকে লম্বার সাইড থেকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাট করে নিতে হবে। তো আমি সম্পূর্ণ কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাট করে নিচ্ছে। তো কাপড়টিকে অবশ্যই ভালো করে সেট করে রাখতে হবে। কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাট করে নিয়েছে। এখন কাপড়টিকে আরো একবার ভাঁজ করে টোটাল 4 পাট করতে হবে। কিন্তু যারা একদম সেলাই কাজে নতুন আছেন, অনেক আপুরাই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে আপু কতটুকু পরিমাণ কাপড় আমাদের ভাঁজ করতে হবে। আমি তাদেরকে বলছি যে আপনারা যতটুকু পরিমাণ কামিজের চওড়া নেবেন এবং তার সঙ্গে আরো 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে হবে কাটিং এবং সেলাই করার জন্য। তো এখান থেকে আমাদের কামিজের চওড়ার মাপ নিতে হবে। তো ইঞ্চি টেপটিকে এভাবে ধরে আমরা কামিজের চওড়ার মাপ নিব। দেখুন আমাদের কামিজের চওড়া হচ্ছে এখানে 27 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে কামিজের চওড়ার মাপ কমিয়ে বা বাড়িয়ে কিন্তু নিতে পারবেন। তো আমাদের কামিজটির চওড়া কতটুকু ছিল? আমাদের কামিজটির চওড়া ছিল কিন্তু 27 ইঞ্চি পরিমাণ, তাই না? 27-এর সঙ্গে যদি আমরা আরো 2 ইঞ্চি পরিমাণ যোগ করি তাহলে কত হচ্ছে? 29 ইঞ্চি পরিমাণ। তো এখন আমরা ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো, ধরে 29 ইঞ্চিতে মার্কিং করব। তো আমাদের কিন্তু আর প্রায় 1 ইঞ্চি পরিমাণ অংশ বাদ আছে, তাই না? তো আমি সম্পূর্ণই কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। এখন আমরা কাপড়টিকে আরো একবার ভাঁজ করে টোটাল 4 পাট করে নিব। তো আমি এখানে সম্পূর্ণ কাপড়টি ভাঁজ করে নিচ্ছি, কারণ আমাদের এখানে সাইডে কিন্তু অল্প পরিমাণ কাপড় বাড়তি আছে। আপনারা যে পর্যন্ত মার্কিং করবেন ঠিক সে পর্যন্তই কিন্তু কাপড়টিকে ভাঁজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো কাপড়টিকে কিন্তু অবশ্যই ভালো করে সেট করতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন কাপড়টি মাঝখানে ভাঁজ খেয়ে না থাকে। তাহলে যখন আমরা কাপড়টি কাটিং করব এরপরে কিন্তু ছোট বড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো আমি কাপড়টিকে ভালো করে সেট করে নিচ্ছি। তো দেখুন আমি কাপড়টিকে দুইবার ভাঁজ করে 4 পাট করে নিয়েছি। একসঙ্গে আমাদের দুটি পার্ট বের হবে, সামনের পার্ট এবং পেছনের পার্ট। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে, আর অপর সাইডটি খোলা থাকবে। সবসময় মনে রাখতে হবে বন্ধ সাইড থেকে আমাদের মেজারমেন্ট শুরু করতে হবে, আর খোলা সাইড থেকে আমাদের কাটিং করতে হবে। তো প্রথমেই আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ওপর থেকে মার্কিং করে নিব, কারণ আমাদের কিছুটা কাপড় বাঁকা আছে। তো এইভাবে স্ট্রেট দাগ কাটতে হবে। তো সবার প্রথমে আমাদের লম্বার মাপ নিতে হবে। তো ইঞ্চি টেপটিকে এইভাবে ধরে আমরা জামার লম্বার মাপ নিব। তো দেখুন আমাদের এখানে জামার লম্বা হচ্ছে 44.5 ইঞ্চি পরিমাণ। তো আমাদের জামার লম্বা হচ্ছে এখানে 44.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 44.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল আমি 45.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। এখানে আমাদের একটি স্ট্রেট দাগ কাটতে হবে। তো এতটুকু অংশ আমরা কাটিং করে সোজা করে নিব। তো এখান থেকে আমাদের পুট কিংবা শোল্ডারের মাপ নিতে হবে। তো আমি আপনাদেরকে একটু বলে রাখি, এই যে হাতার যে জয়েন্টটি দেখতে পাচ্ছেন, এই হাতার জয়েন্ট থেকে এই হাতার জয়েন্ট পর্যন্ত এতটুকু অংশকে পুট কিংবা শোল্ডার বলে থাকে। তো এইভাবে ইঞ্চি টিপটিকে ধরবো, ধরে দেখবো যে এখানে আমাদের শোল্ডার কতটুকু আছে। প্রায় আমাদের কিন্তু শোল্ডার রয়েছে 14 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমাদের শোল্ডার হচ্ছে 14 অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। তো যতটুকু শোল্ডার নিব ঠিক একই পরিমাণ আমি আর্মহোলের জন্য মাপ কেটে নিচ্ছি। এভাবে আমাদের স্ট্রেট দাগ কাটতে হবে। তো আর্মহোলের নিচ থেকে আমরা এখন বডির মেজারমেন্টটি নিব। এখান থেকে ইঞ্চি টেপটিকে আমরা এভাবে ধরবো, ধরে দেখবো যে কতটুকু আছে। দেখুন আমাদের এখানে 20.5 ইঞ্চি পরিমাণ আছে, তাই না? তো 20.5 ইঞ্চি ডাবল কতটুকু হচ্ছে? 20.5 ইঞ্চি ডাবল কিন্তু আমাদের 41 ইঞ্চি পরিমাণ হচ্ছে। তাহলে আমাদের এখানে বডির মাপ হচ্ছে 41। তো আমাদের এখানে বডি হচ্ছে 41, 41-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.25 ইঞ্চি। তো আমি এখানে 10.25 ইঞ্চি না নিয়ে 10.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। এখন আমরা আর্মহোলে একটি শেপ দিয়ে দিব। এই কর্নার থেকে আমাদের বাইরের দিকে 1 ইঞ্চিতে তালপাটের জন্য অংশ কাটিং করতে হবে।
তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন, অনেক আপুরাই কিন্তু আমাকে প্রশ্ন করেন যে তালপাটের অংশ যদি না কাটি তাহলে কি কামিজ বা যে কোনো ধরনের জামা তৈরি করা যাবে না? অবশ্যই যাবে। তালপাটের অংশ শুধুমাত্র আমরা সামনের পাটে কাটি, কারণ জামার ফিটিংটা যাতে সুন্দর হয়। আপনারা তালপাটের অংশ বাদ দিয়েও কিন্তু জামা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং মনে রাখতে হবে, যদি আপনারা তালপাটের অংশ কাটেন, অবশ্যই কিন্তু হাতার অংশ আপনাদের তালপাটের অংশ কাটিং করতে হবে। তো জামার তালপাটের অংশ শুধুমাত্র সামনের পাটে কাটিং করতে হয়, পেছনের পাটে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই দাগটি এর সঙ্গে মিলিয়ে দিব বাঁকা করে, এবং একটু খেয়াল করে দেখুন, এই যে 1.25 ইঞ্চি রয়েছে, 1.25 ইঞ্চিতে আমরা তালপাটের জন্য একটি শেপ দিব। তো এখান থেকে আমাদের গলার চওড়ার মাপ নিতে হবে। তো দেখুন আমাদের এখানে গলার চওড়া হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। এখান থেকে আমরা গলার লম্বার মাপ নিব। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গলার লম্বার মাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। জামা থেকে যখন আপনারা গলার অংশের মাপ নেবেন, তখন ইঞ্চি টেপটিকে এভাবে ধরে এখান থেকে সোজাসুজি মেপে দেখবেন যে কতটুকু ডিপ আছে। তো আমাদের এখানে জামার গলার অংশের ডিপ হচ্ছে 5 ইঞ্চি। এটি হচ্ছে সামনের গলার অংশের মাপ, আর পেছনের গলার মাপ হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। এখান থেকে আমাদের গলার চওড়ার মাপ নিতে হবে। তো আমাদের গলার চওড়ার মাপ ছিল 6 ইঞ্চি পরিমাণ। তো 6 এর অর্ধেক কত হয়? 3 ইঞ্চি। তো আমরা 3 ইঞ্চিতে মার্কিং করে নিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো এখানে গলার চওড়া বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন একটি জিনিস, যে আপনারা 30 থেকে 40 ইঞ্চি বডি পর্যন্ত 2.5 ইঞ্চি পরিমাণ গলার চওড়াটি রাখার জন্য চেষ্টা করবেন। তারপর থেকে আপনারা 3 ইঞ্চি পরিমাণ গলার চওড়া রাখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আমরা সামনের গলার লম্বা দিব 6 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের পছন্দ মতো গলার লম্বা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারবেন। পেছনের গলার লম্বা দিব 4 ইঞ্চি পরিমাণ। এভাবে একটি বক্স বানিয়ে দিব। তো আমি এখানে সামনে এবং পেছনে দুই সাইডে কিন্তু গোল গলা দিব। আপনারা চাইলে যে কোনো ধরনের ডিজাইনের গলা সামনের পাটে দিতে পারেন। এখান থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিব। তো এইভাবে বাঁকা করে আমাদের দাগটি মিলিয়ে দিতে হবে। এখান থেকে আমরা 14 ইঞ্চিতে কোমরের জন্য মার্কিং করব, এবং 22 ইঞ্চিতে আমরা হিপের জন্য মার্কিং করব, অর্থাৎ যেখানে আমাদের কামিজের ফাড়াটি থাকবে, ঠিক আছে। তো এইভাবে আমরা স্ট্রেট দাগ কাটবো। এখান থেকে ইঞ্চি টেপটিকে এভাবে ধরে 14 কিংবা 15 ইঞ্চিতে আমাদের কোমরের জন্য মাপ নিতে হবে। তো এখান থেকে আমরা এভাবে ইঞ্চি টেপটিকে ধরবো, ধরে দেখবো যে কতটুকু আছে। দেখুন আমাদের এখানে কোমর হচ্ছে 19.5 ইঞ্চি পরিমাণ। তো ইঞ্চি টেপটিকে এভাবে ভাঁজ করব, ভাঁজ করে দেখবো যে 19.5 ইঞ্চি ডাবল কত হচ্ছে? 39 ইঞ্চি পরিমাণ। তাহলে আমাদের কোমরের মাপ কত? 39 ইঞ্চি পরিমাণ। তো আমাদের কোমর হচ্ছে এখানে 39, 39-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.75 ইঞ্চি। তো আমি এখানে 9.75 অর্থাৎ 10.5 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। তো আমি এখানে 10.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, এবং আরও 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এখান থেকে ইঞ্চি টেপটিকে ধরে আমরা কামিজের ফাড়ার মাপটি নিব। তো আপনারা চাইলে কিন্তু 22, 23, 24 কিংবা এর থেকে বেশি পরিমাণেও কিন্তু কামিজের ফাড়ার মাপটি কিন্তু নিতে পারেন। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব 22 কিংবা 23 ইঞ্চির মধ্যে রাখার জন্য। আর 22-এর যদি কম দেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো এখানে দেখুন একটু খেয়াল করে, এই জামাটির যে কামিজের ফাড়া রয়েছে সেটি কিন্তু প্রায় 25 ইঞ্চিতে আছে। আপনারা চাইলে কামিজের ফাড়ার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, সেটি টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করে। তো আমি যেহেতু কামিজের ফাড়া দিব 22 ইঞ্চিতে, এখান থেকে ধরে আমাদের হিপের মাপ নিতে হবে। তো ইঞ্চি টেপটিকে এইভাবে ধরবো, ধরে দেখব যে কতটুকু আছে। আমাদের এখানে হিপ হচ্ছে 22.5 ইঞ্চি পরিমাণ। তো 22.5 ইঞ্চি ডাবল কত হচ্ছে? দেখুন প্রায় 45 ইঞ্চি পরিমাণ। এখানে আমাদের হিপ হচ্ছে 45 ইঞ্চি। তো 45-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11.25। তো আমি এখানে 11.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি, এবং তার সঙ্গে আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। বডি, কোমর এবং হিপ তিনটি জায়গাতেই কিন্তু আপনাদের নিজেদের বডির মেজারমেন্ট অনুযায়ী এখানে মার্কিংগুলো করে নেবেন। তো এখান থেকে আমাদের কামিজের চওড়ার মাপ নিতে হবে। তো ইঞ্চি টেপটিকে এভাবে ধরে আমরা কামিজের চওড়ার মাপ নিব। দেখুন আমাদের কামিজের চওড়া হচ্ছে এখানে 27 ইঞ্চি পরিমাণ। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে কামিজের চওড়ার মাপ কমিয়ে বা বাড়িয়ে কিন্তু নিতে পারবেন। তো এখান থেকে আমরা কামিজের চওড়ার মাপ নিব। তো আমাদের কামিজের চওড়া হচ্ছে 27, 27-এর অর্ধেক মাপ এখানে নিতে হবে। তো 27-এর অর্ধেক কত হয়? 13.5 ইঞ্চি পরিমাণ। তো আমি 13.5 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি,
এবং আরও 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। তো আরেকটি কথা আপনাদের খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে বডি, কোমর এবং হিপে যতটুকু আপনাদের বডির মাপ আসবে সেখানে কিন্তু আপনারা 1/4 নেবেন। শুধুমাত্র কামিজের চওড়ার যখন মাপটি নেবেন সেখানে আপনারা যতটুকু কামিজের চওড়া নেবেন তার অর্ধেক মাপ নেবেন, ঠিক আছে? এতটুকুই শুধুমাত্র চেঞ্জ আসবে যখন আমরা কামিজের চওড়ার মাপটি নিব। তো এখন আমাদের এই শেপ কাট দিয়ে শেপ দিতে হবে। আপনাদের কাছে যদি শেপ কাট না থাকে আপনারা চাইলে কিন্তু এরকম ছোট স্কেল দিয়েও শেপ দিয়ে দিতে পারবেন। এই শেপ কাটগুলো কিন্তু আপনারা পুঁতি বা লেসের দোকানে পেয়ে যাবেন। তো আমি এখানে স্কেল দিয়ে না দিয়ে শেপ কাট দিয়ে দিচ্ছে। এইভাবে আমরা শেপ কাটটিকে ধরবো এবং এই সাইড থেকে আমরা এইভাবে আরেকটি শেপ দিয়ে দিব। এখন আমরা শেপ কাটটিকে এইভাবে স্ট্রেট রাখবো এবং এই দাগ পর্যন্ত এইভাবে আমরা মিলিয়ে দিব। এখান থেকে কিছুটা পরিমাণ এরকম করে রাউন্ড করে দিব। তো সবার প্রথমে আমাদের পেছনের পার্টটি কাটিং করতে হবে, তারপর পেছনের পার্টটি সরিয়ে ফেলে সামনের পার্টের গলা এবং তালপাটের অংশ কাটিং করে নেব। আরেকটি কথা, এই যে কামিজের যে চওড়া অংশটি রয়েছে এখান থেকে কিছুটা পরিমাণ আমরা এরকম করে ডাউন করে দিব, তাহলে কামিজটি কোনা বের হয়ে থাকবে না, দেখতে সুন্দর লাগবে। তো কাপড়টিকে এখন আমরা পেছনের পাটটিকে এরকম করে সরিয়ে রাখবো, সরিয়ে রেখে সামনের পাটের গলা এবং তালপাটের অংশ কাটিং করব। তবে তার আগে কাপড়টিকে অবশ্যই ভালো করে সেট করে রাখতে হবে। কাপড়টিকে আবারও আমরা ভালো করে সেট করে নিব। এখন আমরা কোমর, বডি এবং হিপের অংশে ছোট ছোট কিছু কাট বসিয়ে দিব সেলাই করার সুবিধার জন্য। অতিরিক্ত যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে এখন আমরা হাতার অংশটি কাটিং করব। আর এর জন্য দেখুন কাপড়টি কিন্তু দুইবার ভাঁজ করে চাপাট করা আছে, একসঙ্গে আমাদের দুটি হাতা বের হবে। এখন আমরা হাতার লম্বার মাপটি নিব। তো এখান থেকে ইঞ্চি টেপটিকে ধরে দেখব যে কতটুকু হাতার লম্বা আছে। তো আমাদের এখানে হাতার লম্বা আছে 16 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বাটা বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারেন। এবং এখান থেকে আমাদের মোহরির মাপ নিতে হবে, যেহেতু এখানে মৌসুমি হাতা দেওয়া আছে। তো এখান থেকে ঘেরের অংশটির মাপ আমরা এভাবে নিব না, আমরা এই যে হাতার যে এইখানে মোহরির মাপ রয়েছে এখান থেকে আমাদের হাতার মোহরির মাপ নিতে হবে। তো দেখুন আমাদের এখানে মোহরি কত আছে, 6 ইঞ্চি পরিমাণ। তো আমাদের লম্বা হচ্ছে হাতার 16 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 16 ইঞ্চি পরিমাণ হাতার লম্বা না নিয়ে আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ নিচ্ছি আমাদের অ্যাকচুয়াল হাতার লম্বা, আর 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে হাতার লম্বা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে কিন্তু নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আমাদের হাতার চওড়ার মাপ নিতে হবে। তো যতটুকু আপনারা আর্মহোলের জন্য দাগ কাটবেন ঠিক তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে দাগ কাটতে হবে। তো আমাদের আর্মহোল ছিল কত, 7 ইঞ্চি পরিমাণ, তাই না? তো আমরা আরও 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি, আপনারা চাইলে 1.5 ইঞ্চি পরিমাণও নিতে পারেন। তো আমি হাতার চওড়া নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ এবং খোলা যে অংশটি রয়েছে এই সাইড থেকে আমরা 3.5 ইঞ্চি পরিমাণ ডাউন করে দিব। এবং বন্ধ যে সাইডটি রয়েছে সেটি কিন্তু আমার দিকে আছে, আর অপর সাইডটি কিন্তু খোলা আছে। এখান থেকে আমরা একটি হাতার শেপ দিয়ে দিব এইভাবে। এবং এখান থেকে আমাদের হাতার মোহরি মাপ নিতে হবে। তো আমি এখানে হাতার মোহরি নিচ্ছি 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি এবং আরও 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এইভাবে আমরা একটি শেপ দিয়ে দিব। দাগ অনুযায়ী এখন আমরা কাটিং করে নিব। তো দেখুন আমাদের দুটি হাতা কিন্তু বের হয়ে গিয়েছে। এখন আমরা কাপড়টিকে এরকম করে মেলে নিব। মেলে নিয়ে এখানে একটি মার্কিং করতে হবে। তো এখানে আমি এভাবে একটি মার্কিং করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। তো ওপর নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো এবং ওপরের কাপড়টিকে আমাদের উল্টো সাইডে রাখতে হবে, কারণ এটি হচ্ছে আমাদের এক রঙের কাপড়, এর জন্য আমি মার্কিং করে নিচ্ছি। আপনারা যদি প্রিন্টের কাপড় ব্যবহার করেন তাহলে মার্কিং করার কোনো প্রয়োজন নেই। হাতার যখন তালপাটে অংশ কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের এই কথাটি খেয়াল রাখতে হবে যে নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং ওপরের কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে। তো যে কোনো এক সাইড থেকে আপনারা চাইলে কিন্তু তালপাটের অংশ কাটিং করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা 1.25 ইঞ্চিতে তালপাটের জন্য মার্কিং করে নিচ্ছি এবং এখান থেকে আমরা এভাবে একটি শেপ দিব এবং দাগ অনুযায়ী কাটিং করে দিব। তো আমাদের হাতা তালপাটের অংশ কাটিং করা কমপ্লিট। তো এখন আমরা গলার পট্টি অংশটি কাটিং করব। তো দেখুন কাপড়টি কিন্তু দুই পাট করা আছে।
তো খোলা সাইড থেকে আমি মার্কিংটি করে নিচ্ছি, কারণ সাইড থেকে জয়েন্ট দিলে কিন্তু আমাদের গলার পট্টিটি তৈরি হয়ে যাবে। তো গলা যখন কাটিং করেছিলাম সেখান থেকে যে আমাদের টুকরো কাপড় বের হয়েছিল, সেই কাপড়টি আমরা এই কাপড়ের উপরে রেখে কিছুটা পরিমাণ সাইড থেকে বাড়িয়ে নিয়ে দেন আমরা রাউন্ড করে একটি শেপ দিয়ে দিব এবং সাইড থেকে আমরা প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিয়ে রাউন্ড করে দিব। একই রকম ভাবে আমাদের আরো একটি গলার পট্টিও কিন্তু কাটিং করে নিতে হবে, দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো প্রথমে আমরা গলার পট্টির কাপড়টিকে সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে কাপড় ব্যবহার না করে বক্রমও কিন্তু অ্যাটাচ করতে পারেন। তো কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো, উল্টো সাইডে রেখে সাইড থেকে কিছুটা কাপড় এরকম করে ভাঁজ করে পুরো রাউন্ডে আমরা সেলাই করে নিব। তো এই গলার পট্টিটিকে যেভাবে আমরা সেলাই করব ঠিক একই রকম ভাবে আমাদের আরো একটি গলার পট্টিও সেলাই করে নিতে হবে। তো দেখুন দুটি গলার পট্টি কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এখন আমরা জামার সঙ্গে অ্যাটাচ করব। তো জামার কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো এবং গলার পট্টির কাপড়টিকে আমরা এরকম করে উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই করে নিব। তো সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু কাটিং করে নিব এবং পুরো গলার রাউন্ডে আমাদের ছোট ছোট কিছু কাট বসিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইয়ের অংশটি না কাটে। এতে করে আমরা খুব সহজে কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যেতে পারবো। এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে নিয়ে যাব। উল্টো সাইডে নিয়ে গিয়ে নখ দিয়ে এরকম করে একটু ঘষে নিব এবং কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে নিয়ে যাব এবং এখানে আমি আয়রন দিয়ে আয়রন করে নিব, তাহলে আমাদের ফিনিশিংটি ভালো হবে। ঠিক আছে, একই রকম ভাবে কিন্তু আমাদের আরো একটি যে পার্ট রয়েছে সেই পার্টের সঙ্গেও গলার পট্টি অংশটিকে অ্যাটাচ করে নিব। তো দেখুন আমি জামার সামনের পার্ট এবং পেছনের পার্টে গলার অংশে দুটি পট্টি অ্যাটাচ করে নিয়েছি এবং ভালো ফিনিশিং পাওয়ার জন্য আয়রনও করে নিয়েছি। এখন আমরা শোল্ডার জয়েন্ট করব, আর আমি আজকে আপনাদেরকে দুটি পদ্ধতিতে শোল্ডার জয়েন্ট করা দেখাবো। আপনারা চাইলে যে কোনো একটি পদ্ধতিতে শোল্ডার জয়েন্ট করতে পারেন। প্রথম যে নিয়মটি আমি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে, যখন আপনারা শোল্ডার জয়েন্ট করবেন তখন নিচের কাপড়টিকে আপনাদের সোজা সাইডে রাখতে হবে এবং ওপরের কাপড়টিকে এরকম করে উল্টো সাইডে রাখতে হবে। দুটি কাপড় ভালো করে সেট করে আপনারা শোল্ডার দুটি জয়েন্ট করবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই দুটি কাপড় ভালো করে সেট করে নিতে হবে। সেট করে রাখার পর এই সাইডে আমি একটি পদ্ধতি দেখাবো আর এই সাইডে আমি আরো একটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো দুটি কাপড় ভালো করে সেট করে এখান থেকে সেলাই করে এই পর্যন্ত আটকে দিতে হবে। এখন আমরা আরো একটি পদ্ধতিতে শোল্ডারটি সেলাই করব, আর সেটি হচ্ছে এই যে নিচের যে কাপড় রয়েছে, নিচের কাপড়টিকে আমরা দেখুন গলার যে পট্টির কাপড় রয়েছে সেই কাপড়টিকে এইভাবে মেলে নিব। ঠিক আছে, তো এইভাবে মেলে রাখার পর দেন ওপরে গলার পট্টির কাপড়টিকে এই যে আমাদের জয়েন্টের যে অংশ রয়েছে তার পাশে রাখবো, ঠিক এইভাবে। ঠিক আছে, এবং দুটি কাপড় এইভাবে মুড়িয়ে ধরে দেন সাইড থেকে আরেকটি সেলাই বসিয়ে দিব। তো আমাদের সেলাই করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে একটু মেলে দেখাচ্ছি যে দুটি শোল্ডারের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, তো একটু খেয়াল করে দেখুন এই যে শোল্ডারটি রয়েছে, আমরা যখন এরকম করে টান দিব তখন দেখবেন যে এই যে সেলাইয়ের যে অংশটি রয়েছে সেই সেলাই অংশটি কিন্তু ভেতরের দিকে চলে যাবে। ঠিক আছে, তো এই জয়েন্টটি কিন্তু আমাদের বোঝা যাবে না, যেটি আমরা পট্টিটিকে কাপড়ের উপরে তুলে দিয়ে যখন আমরা সেলাইটি করব। আর এই সেলাইটি কিন্তু একদম প্রফেশনাল ভাবে হবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আর যাদের কাছে এই সেলাইটি কঠিন মনে হবে আপনারা চাইলে কিন্তু এই নিয়মে শোল্ডারটি জয়েন্ট করতে পারেন। তো এই নিয়মে শোল্ডারটি জয়েন্ট করলে সমস্যা হচ্ছে এই দুটি পয়েন্ট দেখা যাবে। ঠিক আছে, এতটুকুই পার্থক্য, কিন্তু এই সেলাইটি করলে আপনাদের প্রফেশনাল ভাবে শোল্ডারটি জয়েন্ট করা হবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো যে কোনো দুটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি কিন্তু আপনারা অবলম্বন করতে পারেন। এখন আমরা সাইড থেকে ফিটিং করে নিব হিপ পর্যন্ত। এই যে হিপের যে মার্কিংটি করা ছিল সেই পর্যন্তই কিন্তু আমাদের সেলাই করতে হবে। দেন সুইটিকে কাপড়ের মধ্যে রেখে আমরা এভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিব এবং এর উপরে আরো একটি ডাবল সেলাই আমরা বসিয়ে দিব।
একই রকমভাবে কিন্তু অপর সাইড থেকেও আমাদের বডিটি ফিটিং করতে হবে। তো সাইড থেকে ফিটিং করার পর আমাদের কামিজের সাইড ফাড়াটি সেলাই করতে হবে। তো এর জন্য কি করতে হবে, দেখুন কাপড়টি কিন্তু দুই পাট করাই আছে। এখন আমরা সুইটিকে এর মধ্যে নিয়ে যাব। তো সুইটিকে কাপড়ের মধ্যে গেঁথে সুইটিকে কাপড়ের মধ্যে গেঁথে নিব। দেন মেশিনের যে সব থেকে বড় সেলাইটি রয়েছে সেই সেলাইটিকে আমরা এর উপরে বসিয়ে দিব একদম নিচ পর্যন্ত। তো দেখুন আমাদের কিন্তু এই সেলাইটি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে একদম নিচ পর্যন্ত। এখন আমরা কি করব, কাপড়টিকে এরকম করে মেলে নিব। তো আপনাদের কিন্তু এক সাইড থেকে কামিজের সাইড ফাড়া সেলাই করতে হবে। তারপর এক সাইড কমপ্লিট হয়ে গেলে দেন অপর সাইডের কামিজের সাইড ফাড়া সেলাই করতে হবে। তো কাপড়টিকে এরকম করে মেলে নিয়েছি। মেলে নেওয়ার পর দুই সাইডের যে কাপড়টি রয়েছে এই কাপড়টিকে এরকম করে মেলে নিব, ঠিক আছে। একটু নখ দিয়ে এরকম করে ঘষে নিব, তাহলে আমাদের ফিনিশিংটি ভালো আসবে। এখন আমাদের এই কাপড়টিকে এরকম করে দুইবার ভাঁজ করতে হবে। দেখুন দুইবার কাপড়টিকে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে। আর এখন কিন্তু নর্মাল যে সেলাইগুলো আমরা জামার উপরে দিয়ে থাকি সেই সেলাইটি বসিয়ে দিতে হবে। এইভাবে কাপড়টিকে দুইবার ভাঁজ করতে হবে, তারপরে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে। যখন আমরা হিপ পর্যন্ত আসবো তখন এখানে একটি মার্কিং করে নিব এবং কাপড়টিকে ভালো করে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দেব। তো হিপের যে অংশটি রয়েছে সেখান থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই আমাদের বেশি করতে হবে, ঠিক আছে। এবং কাপড়টিকে এখন আমরা এরকম করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এই সাইড থেকেও কাপড়টিকে দুইবার এরকম করে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো একটু খেয়াল করে দেখুন আমাদের কিন্তু সুইটি কাপড়ের মধ্যে আছে, ঠিক আছে। কাপড়ের মধ্যে সুইটিকে রেখেই কিন্তু তারপরে কাপড়টিকে ঘোরাতে হবে এবং এর উপরে আমরা সেলাইটি বসিয়ে দিচ্ছি। এখানেও আমরা সুইটিকে কাপড়ের মধ্যে রেখে তারপর কাপড়টিকে এরকম করে ঘুরিয়ে নিব এবং একই রকমভাবে এই সাইড থেকেও কাপড়টিকে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো কামিজের সাইড ফাড়াটি সেলাই করার পর আমাদের কি করতে হবে, একটি ওপেনার নিতে হবে। তো ওপেনারটি নিয়ে মাঝে যে আমরা বড় সেলাই দিয়ে কাপড়টিকে আটকে নিয়েছিলাম সেই সেলাইটিকে আমরা এভাবে খুলে নিব। তো দেখুন আমি একদম হিপ পর্যন্ত সেলাইটিকে খুলে নিয়েছি। এখন আমাদের ভালো ফিনিশিং পাওয়ার জন্য আয়রন করে নিতে হবে। তো দেখুন আমাদের কামিজের সাইড ফাড়াটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে আয়রন করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের কামিজের সাইড ফাড়াটি সেলাই করা। তো আপনারা যদি এই নিয়মে বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের কামিজ ফাড়া সেলাই করাও পারফেক্ট হবে এবং বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। তো আপনারা যখন কামিজের সাইড ফাড়াটি সেলাই করবেন তখন একটি সাইডের কামিজের সাইড ফাড়াটি সেলাই করা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর দেন আপনারা অপর পাশে কামিজের সাইড ফাড়াটি সেলাই করবেন। তো আমি একই রকম ভাবে অপর সাইডে কামিজের সাইড ফাড়াটি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কামিজের সাইডে কিন্তু আরো একটি সেলাই বসিয়ে দিতে পারেন। আমি এখানে একটি সেলাই দিচ্ছি। তো দুটি সাইডে কামিজের সাইড ফাড়াটি সেলাই করার পর আমাদের কামিজের চওড়ার অংশটি সেলাই করতে হবে। আর এর জন্য কাপড়টিকে উল্টো সাইডে রেখে এইভাবে দুইবার কাপড়টিকে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। এখন আমরা হাতার মোহরি অংশটি সেলাই করবো আর এর জন্য কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে এরকম করে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে।
কাপড়টিকে মাঝখান দিয়ে এরকম করে উল্টো সাইডে ভাঁজ করব। ভাঁজ করার পর এখান থেকে আমাদের মোহরির মাপটি নিতে হবে। তো আমাদের এখানে মোহরি হচ্ছে 6, আমি এখানে 6 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং সাইড থেকে আমরা সেলাই বসিয়ে আটকে দিব। যখন আমরা এখানে আসব তখন কামিজের আর্মহোলের যে অংশটি রয়েছে সেই অংশটিকে এভাবে হাতার সঙ্গে মিলিয়ে ধরে এখানে আমরা একটি মার্কিং করে নিব, অর্থাৎ আমাদের এই পর্যন্তই সেলাই করে আটকে দিতে হবে। হাতার কাপড়টিকে আমরা সোজা সাইডে নিয়ে আসবো, কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। একই রকম ভাবে কিন্তু আমাদের অপর হাতাটিও সেলাই করে নিতে হবে। তো হাতার কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো এবং জামার কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো যখন আমরা হাতাটিকে অ্যাটাচ করব, ঠিক আছে? তো আরও একটি জিনিস খেয়াল রাখবেন, যদি আপনারা জামার এবং হাতার তালপাটের অংশ কাটিং করে থাকেন তাহলে অবশ্যই এই দুটি তালপাটের অংশ আপনাদের মিলিয়ে ধরে কিন্তু তারপরে হাতাটিকে অ্যাটাচ করতে হবে। তো আমি জামার কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এবং হাতার কাপড়টিকে সোজা সাইডে রেখে জামার মধ্যে হাতাটিকে এভাবে ইনসার্ট করব। দুটি জয়েন্ট এরকম করে মিলিয়ে ধরার পর সাইডে যে অতিরিক্ত কাপড়টুকু রয়েছে সেই কাপড়টুকু আমরা দুই সাইডে এভাবে মুড়িয়ে তারপরে সেলাইটি করা স্টার্ট করব। প্রথমে আমরা সেলাই করার আগে এরকম ব্যাক স্টিচ দিয়ে নিব। কোনোভাবে নিচের কাপড় বা উপরের কাপড় টানাটানি করা যাবে না, আলতো হাতে পুরো কাপড়ের রাউন্ডটিকে আমরা সেলাই করে নিব। একই রকমভাবে আমাদের অপর হাতাটিও জয়েন্ট করে নিতে হবে জামার সঙ্গে। তো দেখুন আমাদের কিন্তু হাতাটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। একই রকমভাবে আপনাদের আরও একটি হাতার অংশ কিন্তু অ্যাটাচ করে নিতে হবে। এখন আমাদের পুরো গলার রাউন্ডে হাতে তুরপাই করে নিতে হবে, এতে করে গলার ফিনিশিংটি ভালো হবে। তো আমি এখানে এক্সট্রা করে দেখাচ্ছি না হাতে কিভাবে তুরপাই করতে হয়। আপনারা যদি দেখতে চান যে হাতে কিভাবে তুরপাই করতে হয় জামার গলার অংশে, তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি এর উপর একটি ভিডিও আপলোড করার জন্য ইনশাল্লাহ ট্রাই করব। জামার গলার অংশে হাতে তুরপাই করলে কিন্তু আমাদের জামাটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন আর অবশ্যই বেল বাটনটি অন করে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।